এখানে যখন দীপক প্রধান মাস্টারমশাইয়ের কাছে আসে খবরটা শোনাতে, তখন দেখুন মাস্টারমশাইয়ের পেছনে কেউ ছিল না। আর খবরটা শোনানোর পর যখন কোলাকুলি করে, তখনও কেউ ছিল না। কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, তখন দেখুন মাস্টারমশাইয়ের পেছনে কত লোক ভরে যায়। এখানে দুজন বসে গল্প করছেন, আর ওখানে ভাগনাবাবুকে দেখুন হাত তুলে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয়, ওখান থেকে ভাগনাবাবু পুরো গায়েবই হয়ে যায়, আশেপাশেই নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মটকাটাকে এখানে ভেঙে মেরে ফেলা হলো, কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন মটকাটা এখানে বেঁচে ফিরেছে। এখানে মনে হয় মটকার মাল্টিভার্স চলছে। দেখুন এখানে ছজন মানুষ বসে চা খাচ্ছে, গল্প করছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, তখন ওখানে তিনজন গায়েব হয়ে যায় আর তিনজন বসে থাকে। আরে এরা কারা? এই দুজনের পেছনে দেখুন একটা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন সেই অফিসারটা ওখান থেকে গায়েব হয়ে গেছে। এখানে গাড়ি থেকে বেরিয়ে প্রধান সহ মোট 4 জন লোক আসছিল। এই পেছনের ছেলে দুটোকে বাদ দিয়ে 4 জন, ঠিক আছে? কিন্তু ওরা যখন ওপরে উঠছে, দেখুন 3 জন, আর গাড়ির সামনে আশেপাশে কেউ ছিল না। কে ঠিক বললাম? এখানে যিনি গণনা করছেন, ওনার পাশেই দেখুন একটা হাত দেখা যাচ্ছে। মানে যেই থাকুক না কেন, উনি টেবিলের পাশেই রয়েছেন। কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, সেখানে দেখুন কোনো লোক নেই। আপনাদের হয়তো মনে হতে পারে যে প্রথমে দুজন গণনা করছিল, কিন্তু না। এখানে দেখুন যিনি গণনা করছেন, উনি নীল রঙের জামা পরে আছেন, ছবিতে দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানে দেখুন যিনি প্রথমে গণনা করছিলেন, উনি লাল রঙের জামা পরেছিলেন। আর নীল রঙের জামা পরা লোকটা একাই গণনা করছিলেন। তাহলে পাশেই হাতটা কার ছিল? এখানে ভোট পর্বের শুরুতে যখন রিপোর্টার দিদি রিপোর্ট করেন, তখন দেখুন এখানে একটা সাদা শাড়ি পরে মহিলা ভোট দিতে আসছেন। আর তিনি ভোট কেন্দ্রের একদম সামনেই রয়েছেন। কিন্তু ওখানে যখন দীপক প্রধান আসেন, তখন দেখুন সেই মহিলাটি আবার পেছনের দিকে চলে আসে। খানিক বাদে দীপক প্রধান খবর পায় যে অন্য জায়গাতে ঝামেলা হচ্ছে। তো সেখানে গিয়ে দীপক প্রধান আর বিবেক মারপিট করে ঝামেলাটা শান্ত করে আসে। কিন্তু আসার পরেও দেখুন সেই মহিলাটা আবার পেছন দিকে ভোট দিতে চলে আসছে। মানে মহিলাটার ভোট দেওয়া শেষই হচ্ছে না।